আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আপনারা হয়তো টাইটেল দেখে বুঝেই গেছেন আজকে আমি কি শেয়ার করব। হ্যাঁ, আজকে একটা আপনার সাথে ব্লগ শেয়ার করতে আসলাম। আসলে আমার চ্যানেল যারা ফলো করেন তারা হয়তো জানেন আমি রেসিপির পাশাপাশি মাঝে, মাঝে এ ধরনের ব্লগগুলো শেয়ার করি। মানে আমার কোনো স্পেশাল ইভেন্ট থাকলে বাসায় বা কোনো ট্রাভেল করলে কোথাও সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর যেহেতু কিছুদিন আগে আমি বালি গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে, তো সেটাকেই আমি ছোট আকারে আপনাদের সাথে শেয়ার করব। তবে এক ভিডিওতে সব শেয়ার করলে আপনারাও বোর হয়ে যাবেন। তাই আমি এটাকে পার্ট 1, পার্ট 2 এভাবে করে ছোট আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অক্টোবরের ৩ তারিখে আমরা বালির উদ্দেশ্যে রওনা দিই। অনেক ভোরে আমরা ঘুম থেকে উঠি আসলে। মানে প্রায় মধ্যরাতই বলা যায়। ৩টা বাজে বাসা থেকে আমরা রওনা দিই। তো এরকম ব্রেকফাস্ট আসলে করা হয়নি। তো আমরা এয়ারপোর্টে এসে ১ম এ আমরা ব্রেকফাস্ট করলাম। তারপরে এই তো এখন আমরা প্লেনে উঠে যাচ্ছি। প্লেন জার্নি আসলে আমার খুব একটা তেমন পছন্দের না। তো যেহেতু অনেক ভোরে উঠেছি, ইচ্ছা আছে যে ঘুমিয়ে, ঘুমিয়ে যদি চলে যেতে পারি তাহলে ভালো। তো আপনাদের সাথে আবার বালিতে যেয়ে দেখা হবে। কি আর ঘুমাবো বলুন? ঘুম তো আর হলো না। তো উল্টা আরো মাথা ব্যথা হয়ে গেছে। আম অনেক ধরনের সাউন্ড ছিল, বাচ্চা-কাচ্চার কান্নাকাটি, হইচই। যাই হোক, এভাবে করে আমরা বালি পৌঁছে গেলাম ঠিক ৫.৫ ঘন্টা পর। আগে থেকেই আমরা একটি গাড়ি ঠিক করে রেখেছিলাম যাতে আমাদেরকে এয়ারপোর্ট থেকে এসে নিয়ে যায়। তাই এয়ারপোর্টে আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। যদিও আমাদের লাগেজ কালেক্ট করার জন্য এয়ারপোর্টে প্রায় 45 মিনিটস এর মতো ওয়েট করতে হয়েছিল সেদিন। এখন আমরা বালির সানুরের দিকে যাচ্ছি। তো সানুরেই আমাদের হোটেল বুকিং ছিল ২ দিনের জন্য। আমরা সানুরে ২ দিন থাকবো। আর এই হোটেলটার নাম ছিল প্লাম গার্ডেন। তো মোটামুটি বালি টাইমের বিকাল ৪টা বেজে গিয়েছিল আমাদের সবকিছু গুছিয়ে নিতে। তো আমরা হোটেল থেকে একটু ফ্রেশ-ট্রেশ হয়ে এখন বের হলাম যে দেখা যাক কি খাওয়া যায়। যেহেতু আমরা তিনজনই অনেক বেশি হাংরি ছিলাম। আর এখানে হাঁটতে আমার যেটা মনে হয়েছিল আমি যেন বাংলাদেশেই চলে এসেছি। মানে চারদিক অবশেষে একটি রেস্টুরেন্ট দেখলাম। আ এটা হালাল ছিল। তো আমরা আসলে যেহেতু ১ম আসলাম নতুন একটা জায়গা, তেমন কোনো আইডিয়া নেই। তো আমরা এখানে ঢুকলাম। তো ঢোকার পর দেখলাম এ ধরনের কিছু চিপস সাজিয়ে রেখেছে, যেগুলো সয়া দিয়ে বানানো। আ পরে আমরা একটা নিয়েছিলাম এখান থেকে। খেতে খারাপ না, ভালোই ছিল। আর খাবারগুলো এভাবে রাখা একদম বাফে সিস্টেম বলা যায়। তো এখানে একদম খাবারগুলো বাংলাদেশী আমরা যে খাবার খাই সেরকমই আমার কাছে মানে স্বাদটা সেরকমই লেগেছে। তো এখানে একদম ঝোল দিয়ে গরুর মাংস, মুরগির মাংস, তারপরে গরুর ভুঁড়ি সবই পাওয়া যাচ্ছিল। এখানে রান্নাগুলো আমার পুরাই বাংলাদেশের রান্নার মতোই মনে হয়েছে। একদম আলু ঝোল দিয়ে একদম আমরা যেভাবে বাসায় রান্না করি সেরকমই ছিল খাবারগুলো। টেস্ট অনেক ভালো ছিল। তো আমরা এখানে লাঞ্চ সেরে নিয়ে যাওয়ার পথে একজনকে দেখলাম এভাবে ফ্রেশ ফ্রুট দিয়ে জুস তৈরি করছে। তো আমরা ২ টো জুস অর্ডার করেছিলাম। একটি ছিল ম্যাঙ্গো জুস, আরেকটি ছিল ড্রাগন ফ্রুটের জুস। আর জুসগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন আমাদের হোটেলটা আপনাদেরকে চারদিকে একটু ঘুরিয়ে দেখাই। অবশ্যই বাইরের অংশটাই দেখাবো। আসলে ভেতরে এভাবে আমি ভিডিও করিনি। যেহেতু আমরা খুব টায়ার্ড ছিলাম, এসে এদিক ওদিক জিনিসগুলো ছড়িয়ে রেখেছিলাম। আর এভাবে ভেতরের রুমটা ভিডিও করা হয়নি। তাই বাইরের অংশটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের রুমের সাথে একটা বারান্দা ছিল। ওখানে চেয়ার-টেয়ার ছিল বসার জন্য। আর এটা হচ্ছে নিচের দিকে অংশ। আর এই হোটেলটার সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে, এত সবুজ আর এত সুন্দর করে সবকিছু গোছানো। খুবই ভালো লাগছিল আসলে। বালির চারদিকে সবুজ আর সবুজ। আমি যাওয়ার পরে সেটাই আমার কাছে মনে হয়েছে। শুধু ওদের গরমটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। মানে শুধু আমাকে না, আ আমার হাসব্যান্ড, আমার ছেলেও অনেক কষ্ট পেয়েছে এই গরমের কারণে। কিন্তু ওভারঅল বালি ট্যুরটা আমার জন্য বেস্ট একটা ট্যুর ছিল আসলে। আ মানে আমি যদি আবার কোনদিন সুযোগ পাই অবশ্যই আমি আবার যাব। এখান থেকে ওই যে আমাদের রুমটা দেখা যাচ্ছে। মানে এই বিল্ডিং এর ঠিক দোতলায় আমাদের রুমটা ছিল। তো এটা হচ্ছে আমাদের প্রথম দিনের সানুরের হোটেলটা। তো এই যে আপনাদেরকে যেটা দেখালাম আর কি। তো এখন এই
আমরা অনেক টায়ার্ড আসলে, অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো তো এখন একটু রেস্ট নিব, তারপরে দেখি আবার সন্ধ্যায় বের হবো হয়তো। আর এটা হচ্ছে রাতের ভিউ। রাত না, ঠিক সন্ধ্যা আসলে। ঠিক তখন খুব সম্ভবত 6:30 পৌনে 7টা বাজে এরকম আরকি। আ খুবই সুন্দর লাগছিল বারান্দা থেকে এই ভিউটা দেখতে। আর হোটেলটার নাম ছিল প্লাম গার্ডেন। কেউ যদি আসতে চান তাহলে আপনারা একটু গুগলে কষ্ট করে সার্চ করে বের করে নিতে হবে অ্যাড্রেসটা। এরপরে আমরা বিকালে চা কফির খোঁজে বের হলাম। তো আমরা কফি পেয়ে গেলাম, সাথে একটা চকলেট মেরাংও নিলাম। মেরাংটা খেতে আমার একদমই ভালো লাগেনি। অনেক বেশি মিষ্টি ছিল। আর এখন যে শপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি আইসক্রিম পার্লার। এটা নাকি এখানে খুবই ফেমাস এই আইসক্রিম পার্লারটা। আইসক্রিম নাকি অনেক বেশি মজার। তো আমরা এখানে আইসক্রিম খেয়েছিলাম পরবর্তীতে। আর এরপরে আমরা ওখানে একটু ঘোরাঘুরি করে পাশে সানুর বিচে আসলাম। আর এখানে আমার খুবই ভালো লেগেছে। খুবই হ্যাপেনিং একটি জায়গা। আ তখন মোটামুটি আসলে ডিনার টাইম। তো সবাই ডিনার করছিল, অনেকেই গান বাজনা করছিল। ভালো লাগছিল আসলে হাঁটতে বিচের পাশে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম ডিনার করার জন্য। আসলে ১ম দিন যেহেতু ছিল আমাদের তেমন কোনো আইডিয়া ছিল না কোন রেস্টুরেন্টে যাবো, খাবো। তো যেটা সামনে পেলাম ঢুকে পড়লাম। আ ওদের খাবার মোটামুটি লেগেছে আমার কাছে, খুব একটা বেশি ভালো লাগেনি। তো আমরা স্যুপ অর্ডার করেছিলাম। স্যুপটা ভালো ছিল। সেই সাথে সালাদ আর চিকেন অর্ডার করেছি। আসলে ১ম দিন আর আমরা যেহেতু জার্নি করে এসেছি অনেক টায়ার্ড ছিলাম সবাই। তো আর বেশি ঘোরাঘুরি না করে যেটা সামনে দেখলাম সেখানেই ঢুকে পড়লাম। তবে ওদের আমরা ডেজার্ট অর্ডার করেছিলাম, সেটা বেশ ভালো লেগেছে আমার কাছে। আর চাও অর্ডার করেছিলাম। চাটাও অনেক বেশি রিফ্রেশিং ছিল। আর এটাই ছিল আমাদের ৩ তারিখের পুরো দিনের ভিডিও। আমি অল্প, অল্প করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর সামনে আরো ভিডিও আসবে আর রেসিপি তো থাকবেই সাথে, সাথে। সেজন্য আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে যাতে আমার ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।